দর্শক, আমরা যারা ফেসবুক থেকে ইনকাম করতে চাই এবং যারা আমরা প্রফেশনালি ফেসবুকে কাজ করতেছি, তো আমাদের সবচেয়ে বেশি একটা যে সমস্যার মধ্যে পড়তে হয় সেটা হচ্ছে যে কপিরাইট ক্লেম। বিভিন্ন ধরনের মিউজিক কিংবা অন্যের ভিডিও ব্যবহার করার কারণে আমাদেরকে কপিরাইটের মধ্যে পড়তে হয়। আর কপিরাইট কিন্তু আমার মনিটাইজেশনের জন্য সবচেয়ে একটা বড় বাধা। তাই আপনারা যারা না জেনে কারো গান কপি করছেন কিংবা কোথা থেকে কোনো ভিডিও কপি করে ব্যবহার করছেন, সেক্ষেত্রে এই বিড়ম্বনার মধ্যে আপনি পড়তে পারেন। আমরা অনেক সময় এটাকে আমরা সাপোর্ট ইনবক্স থেকে চেক করতাম। তো সাপোর্ট ইনবক্সে গেলে সেখানে আমরা দেখতে পাইতাম যে আমাদের কোনো ভায়োলেশন আছে কিনা, কোনো ভিডিওতে কোনো সমস্যা হয়েছে কিনা, তো এটা দেখা যেত। কিন্তু সম্প্রতি সময়ে সাপোর্ট ইনবক্স থেকে সেটা আর দেখা যাচ্ছে না। তো অন্যভাবে একটু ফেসবুক দেখাচ্ছে যে কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওগুলোতে কপিরাইট ধরেছে কিনা। তো এটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, স্ক্রিনটিতে ফলো করুন। আর অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন, লাইক। আমরা চলে যাব আমাদের ফেসবুকে গিয়ে আমরা দেখতে পাচ্ছি থ্রি ডট মেনু। সেখানে আমরা ক্লিক করার পরে আমরা আমাদের প্রোফাইল কিংবা পেজ যেটা আছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছি ভিডিওতে আমরা ক্লিক করলে দেখতে পাবো নিডস রিভিউতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এই লাল কালারের ক্রস হয়ে রয়েছে সাউন্ড। এগুলো সব কিন্তু কপিরাইট ক্লেম খাওয়া সং ব্যবহার করা হয়েছে কিংবা ভিডিও যে কোনো একটা ব্যবহার করা হয়েছে, তার কারণে এগুলোকে মুট করে দেওয়া হয়েছে। এরপর আমরা সেখান থেকে একটা ভিডিও নিলাম, যেখানে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন আপনারা। একটু নিচে আসলে থ্রি ডট মেনু, এখানে আমরা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে। তো এখান থেকে আমরা এখানে দেখে নেব যে এখানে রয়েছে রিপ্লেস অডিও। এখানে আমরা ক্লিক করার পরে আমরা পাচ্ছি কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা একটু সময় নেব। তারপর আমরা দেখতে পাচ্ছি সেখানে কিছু সং আসছে। এই সংগুলো আপনি ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এখানে যে সংগুলো আছে সেই সংগুলোতে কপিরাইট আছে কিনা এই বিষয়টা আপনাকে ভাবতে হবে। যদি সেখানে সংগুলো কপিরাইট ছাড়া হয় কিংবা ফ্রি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি একটা সংকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে সেখানে অবশ্যই আপনি দেখবেন যে এখানে থাকা স্টারগুলোকে পার করে নিয়ে তারপর সংটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে সেখানে উপরে দেখবেন যে আপডেট আছে, আপডেটে আপনি ক্লিক করবেন। আপডেটে ক্লিক করার পর একটু সময় নেবে, তারপরেই কিন্তু আপনি দেখবেন যে আপনার ওই আগের যে সংটি ছিল সেখান থেকে পরিবর্তন করে আপনার ইয়াটিকে কপিরাইট